রণক্ষেত্রের সমীকরণ হঠাৎই উল্টে দিচ্ছে মধ্যপ্রাচ্যের এক রহস্যময় রণকৌশল। এতদিন পর্যন্ত পুরো বিশ্ব জানত ইরানের আসল শক্তি হলো তাদের কম খরচে কিন্তু প্রচণ্ড মারাত্মক ড্রোনের বহর, যা শত্রুর প্রতিরক্ষাব্যূহ ভেদ করা সিদ্ধহস্ত। কিন্তু সবাই যখন ড্রোন সামলাতে ব্যস্ত, ঠিক তখনই কোনো এক অদৃশ্য আড়াল থেকে সামনে এলো এমন এক চরম উদ্বেগজনক বার্তা, যা ওয়াশিংটনের, পেন্টাগন থেকে শুরু করে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এই সামরিক নাটকের নেপথ্যে এবার ড্রোন নয়, বরং ইরানের হাতে থাকা এক অত্যন্ত সাশ্রয়ী কিন্তু প্রলয়ঙ্কারী ক্ষেপণাস্ত্রের আত্মপ্রকাশ ঘটেছে, যা চলমান বিশ্ব রাজনীতি এবং যুদ্ধের গতিপথকে সম্পূর্ণ এক অজানা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনাকর সংঘাতের এই নতুন পর্বে তেহরান এমন এক চাল চেলেছে, যা শত্রুপক্ষের সামরিক বাজেটের ভিত নাড়িয়ে দিচ্ছে। যুদ্ধের প্রথম ধাপে একের পর এক শক্তি মেপে নেওয়ার পর দ্বিতীয় ধাপে প্রতিপক্ষের রণকৌশলকে খুঁটিয়ে বিশ্লেষণ করছে তেহরান। তারা বুঝে গেছে এই লড়াই কেবল সামরিক কোনো পাল্টাপাল্টি হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, একে টেনে নিয়ে যেতে হবে অনেক দূরে। আর সেই দীর্ঘমেয়াদী সংঘাতকে টিকিয়ে রাখতে হলে নিজেদের আসল এবং সবচেয়ে শক্তিমান দামি ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধের শুরুতেই নিঃশেষ করে ফেলা চরম বোকামি হবে। এই বাস্তবতাকে মাথায় রেখে ময়দানে নামানো হচ্ছে এমন এক অস্ত্র, যা তৈরিতে খরচ অত্যন্ত কম, কিন্তু এর ধ্বংস ক্ষমতা এত নিখুঁত লক্ষ্যভিত্তিক কৌশল শত্রু শিবিরের ট্রাস্ট সৃষ্টি করতে সক্ষম। সংঘাতের এই দীর্ঘ চলাচল মূল অস্ত্র হয়ে উঠেছে ইরানের খেইবার শেখার নামক মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পুরো 13 দিনের তীব্র ধ্বংসযজ্ঞ এবং যুদ্ধকে মূলত এই একটি প্রযুক্তির উপর ভর করে টেনে নিয়ে গেছে তেহরান। সাশ্রয়ী দাম, সহজে স্থানান্তরযোগ্য কৌশলগত সুবিধা এবং 1400 কিলোমিটারের দূরের যে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে গুড়িয়ে দেওয়ার অবিশ্বাস্য ক্ষমতার কারণে এটি এখন পেন্টাগনের মাথা ব্যথার প্রধান কারণ। খেইবার শেখানের এই আকস্মিক এবং ধ্বংসাত্মক জয় জয়কার নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরাও হতবাক হয়ে ভাবছেন, এত কম খরচে তৈরি এটা অস্ত্র কিভাবে মার্কিন সামরিক বাহিনীর পুরো ব্যয়কে নির্মিত। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা হয়তো হতবাক হয়ে ভাবছে, এত কম খরচে তৈরি একটা অস্ত্র কিভাবে মার্কিন সামরিক বাহিনীর বিপুল পরিমাণ ব্যয় নির্মিত প্রতিরক্ষা ব্যুহকে এইভাবে ভেস্তে দিয়েছে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে সাময়িকভাবে ব্যাক ফুটে ঠেলে দিতে ইরানের প্রতিটি পদে পদে নতুন নতুন চাল চালছে। এদিকে যুদ্ধের আকাশচুম্বী খরচ মেটানো, অন্যদিকে শত্রুর যে কোনো পাল্টা আক্রমণ সামলানোর কার্যকর প্রতিরোধ গড়ে তোলা, এই দুই কঠিন চ্যালেঞ্জের অত্যন্ত সূক্ষ্মভাবে এক সুতোয় বেঁধেছে তেহরানের সামরিক নীতি নির্ধারকরা। দীর্ঘমেয়াদী এই যুদ্ধের দ্বিতীয় ধাপে তেহরানের চোখ ছিল মূলত শত্রুর গোলাবারুদ শেষ হওয়ার সময়ের দিকেই, কারণ বিপুল সামরিক শক্তি থাকা সত্ত্বেও এত দীর্ঘ সময় ধরে একটানা হামলা চালিয়ে যাওয়ার কোনো দেশের পক্ষে সহজ নয়। খোদ ওয়াশিংটনের সমরাস্ত্রের ভান্ডারেও টান পড়তে শুরু করেছে বলে নানা গুঞ্জন বাতাসে ভাসছে। মার্কিন সামরিক আগের মতো আর লাগাতার হামলা চালাতে পারছে না, বরং মাঝে মাঝে বিরতি দিয়ে চাপ সৃষ্টি করে ইরানকে কোনো মতে আলোচনার টেবিলে বসানোর এক প্রকার নিষ্ফল চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক এই দুর্বল মুহূর্তটির জন্যই প্রহর গুনছিল তেহরান। সামরিক পরাশক্তিগুলো নিঃশেষ করে দেওয়ার এই তৃতীয় ধাপে ইরান এখন তাদের আসল এবং সবচেয়ে শক্তিশালী নেক্সট জেনারেশন ক্ষেপণাস্ত্র বহরকে দৃশ্যপটে আনার প্রহর গুনছে। শত্রু যখন ভাবছে প্রতিপক্ষের মূল শক্তি হয়তো ফুরিয়ে এসেছে, ঠিক তখনই পর্দায় উন্মোচিত হতে যাচ্ছে হাজ কাসেম, ফাত্তাহ, খোররাম শহর এবং সেজিলের মতো অত্যাধুনিক এবং ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। প্রযুক্তিবিদ এবং সামরিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী বর্তমানে ইরানের অস্ত্রাগারে 1000-এরও বেশি আধুনিক ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রয়েছে, যার বড় একটি অংশই হলো এই পরবর্তী প্রজন্মের প্রযুক্তি দিয়ে তৈরি। এদের মধ্যে সবচেয়ে বেশি রহস্য এবং আতঙ্ক ছড়িয়েছে সেজিল বা তথাকথিত ড্যান্সিং মিসাইল। 2 স্তর বিশিষ্ট কঠিন জ্বালানি চালিত এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এর সবচেয়ে বড় এবং কৌশলগত গুণ হলো এর সলিড ফুয়েল বা কঠিন জ্বালানির বিশেষ নকশা। সাধারণ তরল জ্বালানির মিসাইল উৎক্ষেপণের আগে রেডি করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, যা শত্রুর স্যাটেলাইট সহজেই ধরা পড়ে যায়। কিন্তু কঠিন জ্বালানির সেজিল অত্যন্ত দ্রুত যে কোনো জায়গায় মোতায়েন করে চোখের পলকে নিক্ষেপ করা সম্ভব, যার ফলে শত্রুর আগাম সতর্কবার্তা পাওয়ারও সময় পায় না। মাঝ আকাশের দিকে পরিবর্তন করার অন্যান্য ক্ষমতার কারণে একে সামরিক বিশেষজ্ঞরা ড্যান্সিং মিসাইল নামে ডাকেন, যা প্যাট্রিয়টের মতো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে
বিমানকেও সহজে ফাঁকি দিতে পারে। ইরানের অত্যাধুনিক 1500 থেকে 2000 কিলোমিটার পাল্লার বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বর্তমানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইরানকে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা প্রদান করে এবং আঞ্চলিক প্রতিরোধ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে সেজিল এবং শাহাব-3, ইমাদ, কদর, ফাত্তা এবং খোরাম শহরের মতো বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের কথা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিটি ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা, প্রস্তুত অবস্থার হার কিংবা যুদ্ধক্ষেত্রের কার্যকারিতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা তথ্য সীমিত। সামরিক বিশ্লেষকদের মতে এসব ক্ষেপণাস্ত্রের বৈচিত্র্য ইরানের বিভিন্ন ধরনের কৌশলগত বিপ্লব প্রদান করে। বিশেষ করে সলিড ফুয়েল প্রযুক্তি নির্ভর সেজিলের মতো ক্ষেপণাস্ত্র তুলনামূলকভাবে দ্রুত মোতায়েন করা সম্ভব বলে প্রতিরক্ষা বিশ্লেষকরা উল্লেখ করা হয়। এই ধরনের প্রযুক্তি দীর্ঘ সময় সংরক্ষণ, কম প্রস্তুতির সময় এবং দ্রুত উৎক্ষেপণের সুবিধা দিতে পারে, যা সংকটপূর্ণ পরিস্থিতিতে প্রক্রিয়ার গতি বাড়াতে সহায়ক হতে পারে। একই সময়ে মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা যেমন কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলো আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ অবকাঠামো হিসেবে প্রায়ই আলোচনায় আসে। তবে কোনো সংঘাতের ক্ষেত্রে কোনো লক্ষ্যবস্তুতে হামলা হবে বা কোনো ক্ষেপণাস্ত্র বাস্তবে ব্যবহৃত হবে কিনা তা সম্পূর্ণ পরিস্থিতি নির্ভর এবং আগাম নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এখন পুরো মধ্যপ্রাচ্যের দৃষ্টি সম্ভাব্য পরবর্তী ঘটনা প্রবাহের দিকে নিবদ্ধ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বর্তমানের পরিস্থিতিতে শুধু সামরিক শক্তি তুলনা নয়, কূটনৈতিক উদ্যোগ, অর্থনৈতিক চাপ এবং প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা এবং আঞ্চলিক জোট সবকিছু মিলিয়ে ভবিষ্যতের গতিপথ নির্ধারণ হবে। বিভিন্ন পর্যবেক্ষকরা মনে করছেন একদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সমন্বিত ও কার্যকর করার চেষ্টা করছে, অন্যদিকে ইরানও নিজস্ব ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরোধ সক্ষমতা উন্নত করার কর্মসূচি অব্যাহত রেখেছে। ফলে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী প্রযুক্তি এবং কৌশলগত প্রতিযোগিতায় তৈরি হয়েছে, যেখানে প্রতিটি নতুন অস্ত্র ব্যবস্থা, প্রতিটি সামরিক মহড়া এবং প্রতিটি কূটনৈতিক পদক্ষেপের আন্তর্জাতিক পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে যুদ্ধের ভবিষ্যতের ফলাফল, কোনো পক্ষের রসদের অবস্থান বা কোনো কৌশল শেষ পর্যন্ত সফল হবে এ ধরনের বিষয় নিশ্চিতভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, কারণ সংঘাতের বাস্তবতা নির্ভর করে বহু পরিবর্তনশীল উপাদানের ওপর, যার মধ্যে সামরিক সক্ষমতার পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক বাস্তবতা এবং কূটনৈতিক সমঝোতাও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই মধ্যে বর্তমান পরিস্থিতিকে অনেক বিশেষজ্ঞ একটি চলমান কৌশলগত প্রতিযোগিতা হিসেবে দেখছেন, যার চূড়ান্ত পরিণতি এখনো অনিশ্চিত এবং ভবিষ্যতের ঘটনা প্রবাহের ওপর নির্ভরশীল।